যে মেয়েটি বাবার বাড়িতে না চাইতেও সব কিছু পেয়ে যেত, সংসার জীবনে সেই কোনো কিছু না পেয়েও চুপটি করে সংসারটা করে যায়। কিছু নারী জীবনে অনেক কিছু চায় না, তারা শুধু চায় একটু ভালোবাসা, একটু সম্মান আর আপন মানুষগুলোর কাছ থেকে একটু মূল্যায়ন। কিন্তু দিনের পর দিন কিছু না পেয়েও তারা চুপ করে থাকে। অভিমান হয়, কষ্ট হয়, চোখে পানি আসে, তবুও কাউকে কিছু না বলে আবার সংসারের কাজ শুরু করে। সকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য রান্না করে, ঘর গুছায়, সন্তান ও পরিবারের যত্ন নেয়। নিজের ক্লান্তির কথা কাউকে বলে না। কখনো কখনো মনে হয় আমার জন্য কি কেউ একটু ভাববে, কিন্তু সেই প্রশ্নের উত্তর না পেয়েও সে থেমে যায় না, কারণ তার কাছে সংসারটা শুধু একটা ঘর নয়, তার ভালোবাসা এবং ভালোবাসার মানুষগুলোর পৃথিবী। একজন নারী অনেক কিছু না পেয়েও যে এতটা ধৈর্য ধরে সংসার করে যায়, তার এই নীরব ত্যাগটাকে ছোট করে দেখবেন না, কারণ যে মানুষটা প্রতিদিন হাসি মুখে সবকিছু সামলে নিচ্ছে, তার মনের ভিতরটাও হয়তো অনেকগুলো না বলা কষ্ট জমে আছে। তাই আপনার পরিবারের সেই মানুষটাকে একটু ভালোবাসুন, একটু সম্মান দিন, তার কাজের একটু মূল্য দিন। সব সময় টাকা দিয়ে সুখ দেওয়া যায় না, কখনো কখনো দুটো ভালো কথা, একটু সময় আর আন্তরিক ভালোবাসায় একজন মানুষের জন্য সবচেয়ে বড় পাওয়া। যে নারী কিছু না পেয়েও ধৈর্য ধরে সংসার করে যায়, তাকে দুর্বল ভাববেন না। সে চুপ থাকে মানে তার কষ্ট নেই, বরং অনেক সময় তার নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ত্যাগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার ভিডিওটি এই পর্যন্ত যারা এখনো দেখছেন, আশা করছি সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো আপনি যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আসলে অনেকে ভিডিও দেখে লাইক দিতে ভুলে যায়, তাই জন্য বলা হলো আর কি। তো এই তো হচ্ছে আমি সকালবেলা উঠে নাস্তা বানিয়ে নিয়েছি, হাত ছিটা পিঠা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা দিয়ে সবাই নাস্তা করে নিয়েছে আর আমিও করে নিচ্ছি। এরপরের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আজ চুলে মেহেন্দি দিব, তো মেহেন্দি হচ্ছে ফ্রিজে ছিল আর কি, তো ফ্রিজ থেকে এখন হচ্ছে বের করে নিয়েছি। বাটাই ছিল এই তো। এখানে হচ্ছে লেবু, তারপর হচ্ছে আরেকটা কী জিনিস দেওয়া ছিল, এটা আমার পাশের বাসার আন্টি দিয়ে গেছিলেন। উনি সবসময় মেহেন্দি দেয়, তো আমাকেও একটু একটু মাঝে মধ্যে দিয়ে যায়। তো এইগুলো দিয়েছে আজকে 1 সপ্তাহ হয়েছে, তো সুযোগ পাইনি, যেহেতু রোজা ছিলাম কয়েকটা, তো ভাবলাম আজকে ব্যবহার করি। তো এগুলো রোদে দিয়ে দিলাম একটু ভালো করে, যেন হয়ে যায়, নরম হয়ে যায়। আর এদিকে হচ্ছে অ্যালোভেরা আছে, তো এখান থেকে হচ্ছে 1 পিস অ্যালোভেরা কেটে মেহেদির সাথে জুস করে দিব, এটাই ভাবতেছে। আর এখানে এত আগাছা উঠে কি আর বলবো, এই আগাছাগুলো হচ্ছে শীতের সময় এই টবগুলো মরা, কিছুই থাকে না। এখানে একটা অ্যালোভেরা থাকে আর কি, এগুলো হচ্ছে তাকে মরা। আর এগুলো বর্ষার দিনে এত ঘাস থেকে যে হয় আল্লাহ জানে, এগুলা কি জানে। যদি হইতো এগুলো ওই যে ছুলে দেয় যে, এগুলো যদি হইতো তো ভালোই হইতো, মাথায় দিতে পারতাম। কালো কেশি গাছ হইতো তো অনেক ভালো হইতো। তো এখানে হচ্ছে এখন আগাছা হয়ে পড়ে যাচ্ছে, দেখছেন কত আগাছা। এখান থেকে এখন হচ্ছে একটা অ্যালোভেরা কেটে নিই, কাটতে ইচ্ছে করে না, মানে এত ভালো লাগে দেখতে। মোটা মোটাগুলো তো একদমই কাটতে ইচ্ছে করে না, তো কাটতেই হবে আজকে। যখন দিতে হবে মাথায়, এটা কেটে নিই, এটা অনেক বড় হয়েছে। এই তো এটা অনেক বড় কাটছি। এখানে কষ আছে, কষগুলা পড়ে যাক, এখানে রেখে দিই। এখানে রেখে দিলে কষগুলো বের হয়ে যাবে। এগুলা হচ্ছে এখন এখানে থাক, অন্যান্য কাজ করে নিই। মেহেদিগুলা হয়ে গেলে তারপর মাথায় দিব, এটার সাথে জুস করে আর কি। মেহেন্দিগুলা বাইরে ব্যালকনিতে রেখে আসলাম যেন নরম হয়ে আসে। তো এখন হচ্ছে আমি রান্নাবান্না শুরু করার আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের পুরো ঘরটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। তবে আমি সব কিছু শেয়ার করি নাই, শুধু এই সামান্য একটু কাজ আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে কাজের ফাঁকে সবগুলো ভিডিও করতে মনে থাকে না, আবার বিরক্তও লাগে। হাতে একটু সাবান পানি লেগে থাকলে বারবার মোবাইলটা ধরতে ইচ্ছে হয় না আর কি। তো সেজন্য হচ্ছে সব কিছু কাজ করে নিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে অন্যান্য ভিডিও শেয়ার করব। আর
আর এদিকে হচ্ছে আমি রান্নাঘরটা একটু টাইলসগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু তেল চিটচিটে হয়, তেল চিটচিটে বাপে হচ্ছে টাইলসগুলো অনেক ময়লা হয়ে যায়, তাই জন্য কাজগুলো আগে ভাগে করে নিচ্ছি, তারপর রান্না করে নিব। মেহেদিগুলা নরম হয়ে গেছে, মানে তরল হয়ে গেছে এগুলা। তো এই তো অ্যালোভেরাটা এখানে কষ জমছিল, কষগুলা ফেলে দিব। এগুলা ফেলে দিয়ে তারপরে এটা কেটে নিই কাঁটাগুলা। মাথার জন্য অ্যালোভেরা অনেক অনেক উপকারী। আমার হয়তো অত গুণ নাই বুঝাই বলার, কিন্তু অনেক বেশি উপকারী। আর এটা আমি পিস পিস করে দিয়ে দিচ্ছি, অনেক বেশি উপকারী। আমার আরও অনেক বেশি অ্যালোভেরা গাছ ছিল, আমি কিন্তু ফেলে দিছি, এদিকে পাহাড়ে ফেলে দিছি, যেদিকে ফোন করছি আমার সাইডে তো পাহাড় আছে। কারণ এগুলো এত বাড়ে আসলে টবে জায়গা দেওয়া হয় না, আর একটার জন্য আরগুলো বড় হয় না। তো সেজন্য হচ্ছে ছোটো ছোটোগুলো সব তুলে তুলে ফেলে দিই, আর বড় বড় কয়েকটা রাখি আর কি। তো আমার কাছ থেকে হচ্ছে বাসাবাড়ি এখানে যারা চেনে আসা যাওয়া করে সবাই নেয় আর কি। আর এই তো এগুলো এখানে দিয়ে দিচ্ছি, জুস করে ফেলবো মেহেদির সাথে। মেহেদিগুলো দিয়ে দিচ্ছি আবার। এখন হচ্ছে একটা পেঁয়াজ দিব। তো একটা পেঁয়াজ অর্ধেকটা কুচি করে নিয়ে আসছি। আমার ইচ্ছা ছিল এখানে মেথিও দেওয়ার, কিন্তু আমার মনে নাই মেথি ভিজাতে দেওয়ার জন্য। তো মেথি যেহেতু ভিজানো নাই, এগুলো তার হবে না, তাই এগুলো দিয়ে এখন হচ্ছে জুস করে নিয়ে আসবো। এটা নিয়ে আসলাম, জুস করে নিয়েছি। সবগুলো জুস হয়ে গেছে। এগুলো এখন হচ্ছে মাথায় দিয়ে তো সবগুলা কাজ করে নিব। আসলে আজ তেমন কোনো রান্না ছিল না, তাই তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম আর মাথায় একটু মেহেন্দি দিচ্ছিলাম। কারণ হচ্ছে গতকাল রাতে আমি রান্না করে নিয়েছি, যেহেতু আজকাল গ্যাস থাকে না, তো সেজন্য হচ্ছে তেমন একটা রান্না ছিল না। যা রান্না করেছি সবগুলো হচ্ছে গরম করে নিয়েছি আর ভাত রান্না করেছি। আর এদিকে হচ্ছে ছেলে মেয়েরা হচ্ছে স্কুল কলেজ থেকে চলে আসছে, তো ওদের জন্য হচ্ছে একটু শরবত বানিয়ে নিচ্ছি। তো ছেলে চলে আসছে, আগে ছেলেকে দিয়ে দিব, মেয়েটা ফ্রিজে রেখে দিব, আসলে খাবে আর কি। তো তাদের জন্য একটু ট্যাঙ্কের শরবত বানিয়ে নিচ্ছি। আসলে বাহিরে অনেক গরম, তো আর হচ্ছে ফ্রিজে হচ্ছে এখন ঠান্ডা পানি রাখতেই পারি না। দেখা যায় একটু বৃষ্টি পড়লে ঠান্ডা পড়লে হচ্ছে তেমন একটা পানি আর খাওয়া হয় না, যদি গরম পড়ে একদম পানি নিয়ে টানাটানি হয়ে যায়। আমারও বারবার ঠান্ডা পানি খেতে ইচ্ছে করে। আসলে ঠান্ডা পানি খেলে তৃষ্ণা মিটে না, কিন্তু হচ্ছে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয়। যদি আপনি নর্মাল পানি খান তাহলে আপনার বেশি পানি খেতে ইচ্ছে করবে না, তৃষ্ণা তো মিটে যায় এই আর কি। আর এই তো আমি হচ্ছে শরবতগুলো একটু গুলে নিচ্ছিলাম। তো আমার হচ্ছে শরবতগুলা হয়ে গিয়েছে। একটু মিষ্টি, ছেলেরটাতে একটু মিষ্টি বেশি দিলাম। আমার ছেলে একটু চিনি খেতে বেশি পছন্দ করে, তো তার জন্য একটু চিনি বেশি দিলাম। তো ওদেরকে হচ্ছে শরবত দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি বিকেলের দিকে, তো বিকেলে হচ্ছে আমি এখন চা বসিয়ে দিয়েছি। তো এখন সবাই মিলে চা খাবো। তো চা খাওয়ার আগে হচ্ছে বিস্কিটটা একটু বের করে নিচ্ছিলাম। তো আমার হচ্ছে বিকেলবেলা আমার বিস্কিট দিয়ে চা খেতে বেশি ভালো লাগে। তো ছেলে মেয়েদের হচ্ছে নাস্তা বানিয়ে দিই, তবে বেশিরভাগ হচ্ছে মাঝে মধ্যে আমরা বিস্কিট দিয়ে চা খাই, আবার বিস্কিট দিয়ে আমাদের চা খেতে বেশি ভালো লাগে। তো সবাই কি করে হচ্ছে বিস্কুট দিয়ে চা খেতে পছন্দ করি। তো ঘরে সেজন্য সবসময় না হলেও মাঝে মধ্যে বিস্কিট আনে রাখি। তো এই আর কি হচ্ছে সংসারে ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করেছি। তো এই আমার ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা যায় প্রথম অনেক ভিউ হতো, আসলে এখন তেমন একটা ভিউ হয় না, খুবই খারাপ লাগে। আর সামনে তো হচ্ছে যে ক্রাইটেরিয়া বের করতেছে 4000-এর জায়গায় নাকি 8000 ওয়াচ টাইম লাগবে, সেটা শুনে তো একদম আরো মাথা মানে খারাপ হয়ে যাচ্ছে যে কি করব। আমরা তো ছোট ছোট ইউজাররা হচ্ছে একেবারে ভিউ আসে না, তারা কিভাবে 8000 ওয়াচ টাইম পূর্ণ করব, এগুলা নিয়ে আসলে অনেক বেশি চিন্তিত থাকি। আসলে এত কষ্ট করি, এত কষ্ট করার পর যদি ভিউ না আসে, আর তার উপর যদি আবার নতুন নতুন ক্রাইটেরিয়া দেওয়া হয়, তাহলে তো আসলে খারাপ লাগারই কথা। আমার মতো অনেক ছোট ছোট আপুরা আছে যারা আমরা এখনো নতুন করে শুরু করেছি, ভিডিও বানাচ্ছি। আসলে সবাই একটু চাই সংসারে কিছু
একটা করতে, হাজবেন্ডের ইনকামের পাশাপাশি নিজেরা যেন একটু হচ্ছে সংসারের হালটা ধরতে পারি, সেই চিন্তা নিয়ে হচ্ছে আমরা অনেকে এখানে হচ্ছে কাজ করতে আসছি। আসলে মানুষ যদি শখের বশে বলে তো শখের বশে না, আগেও যদি মানুষ শখের বশে করতো, এখন কিন্তু কেউ শখের বশে এখানে টাইম লস করবে না। সবাই একটা কিছু না কিছু পাওয়ার আশায় এখানে টাইমগুলো লস করে। তো আমরাও হচ্ছে সে কারণে হচ্ছে এখানে আসছি। তাই বলবো সবাই সবার পাশে থাকুন। আজ এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি